আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সে বইটির নাম জিপসি রাত, লেখক অমরেন্দ্র চক্রবর্তী। বইটি আনন্দ পাবলিকেশনেরই একটি বই। বইটি একটি উপন্যাস। এই বইতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা পাই জিপসিদের জীবনযাত্রা নিয়ে গবেষণারত কলকাতাবাসী এক যুবককে, যার নাম সুধীন। এই সুধীন কোনো এক সময় মস্কোতে যায় এবং সেখানে তার আলাপ হয় রোমানিয়ার একজন তরুণীর সঙ্গে, যার নাম হচ্ছে ইলিনা। এবং এই ইলিনার সঙ্গে তার পরবর্তীকালে সম্পর্ক এগোয় এবং তার কি পরিণতি হয় সেটা এই উপন্যাস পড়লে জানা যাবে। এর পাশাপাশি উঠে আসে সুধীনের বাবা, সুধীনের পিতৃদেবের কথা, যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং পরবর্তীকালে সেখানকার অধ্যাপক ছিলেন। তার জীবনের কোনো এক গভীর গোপন অধ্যায়, যে অধ্যায়ের কথা তিনি কখনোই তার বেঁচে থাকাকালীন বলে যেতে পারেননি, সেই কথাটা সেই ঘটনা তিনি লিপিবদ্ধ করেন কোনো এক খাতায় বা ডায়েরিতে, যেটা তার মৃত্যুর পরে তার পুত্র সুধীন সেটা হাতে পায়। এবং সেই ঘটনার কোনো প্রভাব বা কেমন ধরনের প্রভাব সুধীনের জীবনে পড়ে সেটাও এই উপন্যাসে আমরা জানতে পারবো। এর পাশাপাশি উঠে আসছে যমুনা বলে একটি মেয়ের কথা, যে কিনা সুধীনদেরই বাড়ির একজন পরিচারিকা এবং মেয়েটি মূক ও বধির। মেয়েটি কোনো এক সময় সুধীনদের বাড়ি থেকে চলে যায়, কোথাও একটা হারিয়ে যায়, তাকে আর পাওয়া যায় না এবং তাকে খোঁজার জন্য সুধীন প্রাণপণ চেষ্টা চালায়। সুন্দরবন, কাশী, সর্বত্র। সুধীনের এই যে যমুনাকে খুঁজে পাওয়ার জন্য সুধীন যে এতটা উদ্গ্রীব, এর পেছনে কি কারণ, বা আদৌ কি যমুনাকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল, এই সমস্ত কিছুই আমরা এই উপন্যাসটি পড়লে জানতে পারবো। এর পাশাপাশি এই উপন্যাসে উঠে এসেছে রোমানিয়ার তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি তার কথা, এবং রাশিয়ায় তখন কমিউনিজম ভেঙে পড়বার মুখে রাশিয়ার যে রাজনৈতিক পরিস্থিতি তার কিছু খণ্ডচিত্র আমরা এই উপন্যাসে সেগুলো পেয়েছি। আরও কিছু চরিত্রের কথা আমরা এই উপন্যাসে পেয়েছি পাশাপাশি, যেমন সুধীনের এক বান্ধবী মৌ এবং একজন বৃদ্ধা অতসীবালা, তাদের সুধীনের জীবনে তাদের কি ভূমিকা, তাদের কি প্রভাব, সেগুলোও আমরা জানতে পারবো। সব মিলিয়ে আমার মনে হয়েছে যে বাস্তব জীবন দর্শনের এই উপন্যাসটি যেন একটি জীবন্ত দলিল। আমাদের জীবনের প্রতিদিনের যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা চলি, প্রতিদিন আমাদেরকে চলতে হয় এবং সেটা করতে গিয়ে আমরা নতুনভাবে জীবনকে আবিষ্কার করি এবং কখনো কখনো পরিস্থিতির চাপে আমাদের যে মূল্যবোধের বিসর্জন ঘটে, সেই মূল্যবোধকে আবার আমরা পুনরুদ্ধারের চেষ্টাও করি এবং করতে সক্ষমও হই। এই সমস্ত কিছু আছে এই উপন্যাস জুড়ে। উপন্যাসটা আমার পড়ে খুব ভালো লেগেছে। আমি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা এর আগে পড়িনি, বা বলা ভালো পড়ার সুযোগ আমার হয়নি, কিন্তু ওনার লেখাই প্রথম আমি পড়লাম, আমার খুব ভালো লেগেছে। তবে একটা কথা বলতে পারি, খুব অল্প বয়সীরা হয়তো এই উপন্যাসটা পড়লে খুব কতটা অনুভূতি তাদের হবে বা কতটা কি অনুভব করতে পারবেন আমি জানি না। একটু যারা জীবনের অনেকটা অধ্যায় আমরা যারা পার হয়ে এসেছি, আমরা হয়তো আরও বেশি করে এই উপন্যাসের চরিত্রদের মানসিক অবস্থা বা বিভিন্ন পরিস্থিতি আরও ভালো করে বুঝতে পারবো। একটু যারা মাঝবয়সী বা একটু বয়স্ক, অল্প বয়সীরা পড়তেই পারেন, তবে প্রাপ্তবয়স্কদেরই এই উপন্যাস, বিশেষ করে বলা যায় প্রাপ্ত মনস্কদের জন্য এই উপন্যাস। একটু প্রাপ্ত মনস্ক মানুষেরা পড়লেই ভালো হয় এই উপন্যাস। যাই হোক, সব মিলিয়ে আমার বইটি বেশ ভালো লেগেছে। বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবং একবার পড়ে অবশ্যই দেখতে পারেন।